কুরুলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি হয়েছে হাজি? জালসা যদি ছেলে পেলে না হালাই তো জালসাই হবে না। এটা হলো জালসার আসল সুন্নত। জি হাজি, বড় বড় বেটি ছেলে যে ওই নৌকাতে বসে আছে, নৌকার করে দুলছে, ওর ছেলে হারাবে না তো কার হারাবে জি হাজি? আল্লাহ, এগুলো দেন। ওই যে ছেলে একটা কাঁদছে, যার ছেলে আছে সে নিয়ে যাবে, অত দরদ দেখাইতে হবে না ভাই, যার ছেলে ঠিক নিয়ে যাবে। চলেন আল্লাহ, যার ছেলে হারিয়েছে ঠিক বুঝতে পারবে। পেটে বাচ্চা হয়েছে তো কষ্ট লাগেনি ওকে, ওর মায়া নাই জি, ও পেটে ধরেছে কত কষ্ট জানে না জি। এদের বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা আবার মেয়ে বাচ্চা। যার আছে একটু দেখেন, একটা বাচ্চা স্টেজ জমা আছে জি আলহামদুলিল্লাহ। তো এগুলো যাক, তাহলে পৃথিবীতে এদিকে দেখেন, এবার দেখেন আমার দিকে দেখেন ভাই। আল্লাহর বান্দা যারা আমার সামনে আছেন, এই টেবিলটা দিয়েছেন, এই দিককার লোকদের অসুবিধা হয়েছে। স্টেজে বিহারের জালসাতে কিছু দেয় না, গদি বেড়ে দিচ্ছে, নিচে বসো সবাই, লোকের দেখতে সুবিধা হবে। জি ভাই, খাতা কলম নিয়ে নিচে বসে বসে লেখা যাবে ইনশাআল্লাহ। এদিকে দেখেন, এবার মনে করেন আমার দিকে দেখেন, মনে করেন ইনি আমার দোস্ত বন্ধু। এবার আমি স্টেজে এসেছি, একটা কোট কিনেছি, একটা জুব্বা পড়েছি, এটা আফগানিস্তানের টুপি পড়েছে, এটা আফগানি টুপি বলে, এটা মাফলার দিয়েছি হাজি, এটা লুঙ্গি, একটা পায়জামা আছে। ও আমার বন্ধু হলো, ভালো করে বুঝেন। স্টেজে এসেছি, ও আমাকে দেখে এটা কোন টুপি হলো, টান দিয়ে টুপিটাকে ছিলে নিলে, আবার বোঝা জুব্বাটা ভালো লাগে না, খুলে টেনে আমার মাফলার, আমার টুপি, আমার কোট খুলে দিল। আচ্ছা বলেন, ও যতই আমার দোস্ত, ও যদি লোকের সামনে গুলো টেনে টেনে খুলে দেয়, আবার বলুন ভাই সবাই, এটা আমার অপমান না সম্মান? বলেন না গো, অপমান। এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জতি। যতই বন্ধু হোক, এটা আমি সহ্য করবো না। ভাই এটা কি হচ্ছে ভাই, আমি রুকবো করে না। এটা কেন বললাম উদাহরণটা? হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হাদিসে কুদসি, আল্লাহর কথা নবীজি বলেছেন। কোরআনে সব আল্লাহর কথা, কিন্তু সব কথা কোরআনে নাই, কিছু কিছু হাদিসেও আছে আল্লাহর কথা, নবীর মাধ্যম দিয়েছে, ওটাকে বলা হয় হাদিসে কুদসি। এদিকে দেখেন, এদিকে দেখেন, নবীজি বললেন, শোনো, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? এরা কথা বলে না জি, এটা আল্লাহ নামটা বলেন, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। দেখেন, আল্লাহর চাদর যদি আপনি টানেন, তো আল্লাহর সম্মান হবে না অপমান হবে? অপমান হবে। আমার মাফলার যদি আপনি টানেন, তো আমি অপমান বোধ করব। তো বিশ্ব নবী বলছেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর পায়জামা, আল্লাহর লুঙ্গি। অনেকে আমাকে বলছে, আরে শ্রেষ্ঠ বক্তা আব্দুর রহমান। ছি 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 ছি, মানুষ কোনদিন শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, সবাই বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ। নবী বললেন, অহংকার আল্লাহর চাদর, আর লুঙ্গি হলো আল্লাহর শ্রেষ্ঠ, পায়জামা হলো আল্লাহর শ্রেষ্ঠ। নবী বলেন, এই দুটি যে কেড়ে নিবে, এই দুটি যে নিতে চাইবে, মানে অহংকার, আল্লাহর অহংকার
পৃথিবীর কোন লোক যদি অহংকার করতে চায় আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এজন্য মুসলমান, আল্লাহ অহংকার করবে, পৃথিবীর লোক অহংকার করতে পারবি না, পাবি না, পাবি না। এজন্য শুনে নাও, কিয়ামতের দিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকিয়ে ধরবেন। হে মা, পর্দার দিকে দেখেন, যুবকেরা দেখো, আল্লাহ একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকিয়ে ধরবেন, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকিয়ে ধরবেন, আর একটা আঙ্গুল দিয়ে নদী নালা সমুদ্রকে আল্লাহ থামিয়ে দেবে, আর একটা আঙ্গুল দিয়ে পর্বতমালা গাছ যত পাহাড় গাছ রয়েছে এগুলোকে ঠেকাবেন, চন্দ্র সূর্যকে আর একটা আঙ্গুল দিয়ে ঠেকাবেন। পাঁচটা আঙ্গুল দিয়ে আল্লাহ तमाम পৃথিবীকে থামিয়ে দিবেন। আল্লাহ কিয়ামতের দিন থামাবেন। আমার দিকে দেখেন, আল্লাহ এরকম পৃথিবীটাকে থামিয়ে দিয়ে এইভাবে আল্লাহ দুনিয়াকে ঝাঁকড়াবেন, এইরকম করে ঘোরাবেন, করে গোটা পৃথিবী আল্লাহর হাতের মুঠে থাকবে, আল্লাহ ঘোরাবেন। আর আল্লাহ তখন বলবেন, আয় পৃথিবীর মাস্তানেরা, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, কই অহংকারীরা, কই দুনিয়ার মাস্তানেরা যারা গরিবদের প্রতি জুলুম করেছ, দুর্বলদেরকে বিপদে ফিরেছিলাম, যারা দুনিয়াতে পার্টির ক্ষমতার বল তুমি দেখিয়েছিলে, মানুষদেরকে অন্যায়ভাবে বিপদে ফেলে দিয়েছিলাম, আল্লাহ বলবেন, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরিন, কই অহংকারীরা, ও বদমাশেরা, ক্ষমতাশীল লোকেরা, তোমরা কোথায়? আজকে আমার সামনে এসে অহংকার করো, সেদিন আল্লাহর সামনে পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না। সেদিন অহংকার করবেন আল্লাহ, আর তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে তোরা বল। হে হাসরবাসী, এরে কিয়ামতের দিবসে উপস্থিত ব্যক্তিরা, তোমরা বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের অহংকার কার? আজকের দিনের রাজত্ব কার? পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন ক্ষমতাশীল ব্যক্তি, পৃথিবীর কোন পয়সাওয়ালা ব্যক্তি কেউ নয়, জিনার নাম কাহার। আজকে আল্লাহর রাজত্ব, আজকে আল্লাহর অহংকার। এই জন্য নবী বলেন, আল্লাহ অহংকার করবে, পৃথিবীর কেউ অহংকার করবে না, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরই নাম অহংকার। আপনি একটু সাউন্ড দেন, একটু বক্সে সাউন্ড দেন, বাস। এবার দেখেন, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি এলাকার নেতাদেরকে চিনি না ভাই, আবার বলিয়েন না আমাদের এলাকার নেতাদের বিরুদ্ধে বললেন আপনি। আমি এখানকার প্রধানকে, মেম্বারকে, বিধায়ককে আমি কিচ্ছু চিনি না, আল্লাহর কসম। হ্যাঁ, একজনকে চিনি, সে কে? গৌতম পাল, ওকে চিনি। কেন? জালসাতে যায়, জালসাতে মাঝে মধ্যে দেখা হয়, ভালো বক্তব্য রাখতে পারে। জি, এই কথাটা খালি কেন বলছি দেখেন, এখন যে হাদিসটা বলবো কিছু কিছু নেতার বিরুদ্ধে যাবে, তো তখন যদি বলেন যে আব্দুর রহমান তুমি আমাদের প্রধানের বিরুদ্ধে বলেছো, তো আমি তো আপনার প্রধানকে চিনি না, আমি চিনি না, তার বিরুদ্ধে কি করে বলবো? কিন্তু শুনেন, আপনারা একটু মুখ খোলেন তো, একবার বলেন নারায়ে তাকবীর, এটা জোরে বলেন লিল্লাহি তাকবীর। দেখেন দেখেন, আল্লাহ রাসূল বললেন, তিন শ্রেণী মানুষ যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, যাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, যাদেরকে দেখলে, এদিকে দেখেন, এদিকে, আল্লাহ এরকম মুখ ঘুরিয়ে নেবে, এরকম মুখ ঘুরিয়ে নেবে, আল্লাহ মুখই দেখবে না, ওদিকে তাকাবি না, আল্লাহ কথাই বলবেন না, মুখ ফিরিয়ে নেবেন। এক হাদিস এসে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ
যাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, যাদের দিকে আল্লাহ তাকাবে না, দেখবেই না। এদিকে দেখেন, এদিকে এক শাইখুন জানিব, এদিকে দেখেন 50 বছর বয়স, এখনো পাড়াতে সুন্দরী বেটি ছেলে দেখলে খারাপ নজরে তাকায়, এরকম বুড়া নাই? আজি বয়স কতটি বললাম? 50 বছর বয়স, এখনো সুন্দরী বউ দেখলে খারাপ নজরে তাকায়, সুন্দরী মেয়ে দেখলে খারাপ নজরে তাকায়। বয়স হয়েছে অনেক, কিন্তু ক্যারেক্টার খারাপ, নজর খারাপ। এরকম দুশ্চরিত্র বুড়া কি বলছেন আপনাদের দেশে নাই? কিছু কিছু বুড়া দেখবেন ভিক্ষা করে। খবরদার, বাচ্চা মেয়ে এবং 8-9 বছরের মেয়েদেরকে ভিক্ষা দিতে পারবেন না, দরজাতে পাঠাবে না, যা ভিক্ষা দাও। কারণ কিছু কিছু ফকির আছে, বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র ভালো নয়, দুশ্চরিত্র, ক্যারেক্টার খারাপ। বলেন, আমার মতন কিছু আবার 4 চোখ আছে, 4 চোখ বুঝেন তো, চশমা আলা, চশমা আলা, বয়স হয়ে গেছে মাশাআল্লাহ 60 বছর, তারপরে সুন্দরী বেটি ছেলে দেখলে এরকম টানা করে দেখছে চশমার উপর, কত দুশ্চরিত্র খালি। আল্লাহ রাসূল বলেন বয়স হয়ে গেছে শাইখুন জানিব, বয়স হয়ে গেছে বৃদ্ধ ব্যভিচারকারী, চোখের জেনা করে, এরকম ব্যভিচারকারীর দিকে আল্লাহ দেখবেও না, আল্লাহ কথাও বলবে বলে না। এবার 2 নম্বরটা শুনেন। 2 নম্বর নবী বলেছেন মালিকুন কাযযাব। আলেমরা বসে আছে, এটা অনুবাদ এরকম, মিথ্যাবাদী নেতা। আসলে হলো মিথ্যাবাদী বাদশা, কিন্তু এদেশে তো বাদশা নাই, এদেশের নেতা, মিথ্যাবাদী নেতা। আল্লাহর কসম, আপনি মুখ খুলে বলেন আমি চিনি না কাউকে। এখন আপনার দেশে, আমার দেশের নেতারা সবাই বলেন সত্য কথা বেশি বলেন না মিথ্যা কথা? সবাই বলেন। কিছু কিছু নেতা আছে না কিছু ভাই এখানে, আমি তো সবার কথা বলিনি, কিছু কিছু নেতা সত্য বলে কম, মিথ্যা বলে বেশি। নাজি রাস্তাঘাট দেখলে কিছু, দেখলে কিছু বুঝা যায়, নাজি ভাই, কিছু দেখলে কিছু বুঝা যায়। নেতা যে বলে আল্লাহু আকবার। আমার এই যে গাড়িটা দেখছেন এখন, আমার আগে ছিল আরেকটা গাড়ি, ওটা ছিল সিলভার কালার। কোন এক জালসাতে যে ছিলাম বুঝলেন, পুরো বাগান দিয়ে রাস্তা, চকচক চকচক করছে, ভালো রাস্তা, মাঠ মানে ধানের জমি, ওর মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা চকচক করছে, 2টা গাড়ি পাস হবে, এত সুন্দর রাস্তা। এক জায়গাতে 2-3টা বাড়ি আছে, 2 থেকে 3টা বাড়ি আছে, এত খারাপ ওই জায়গাটা, আমার মারুতির তলা ঠেকে যেছে, এত খারাপ। তখন মনে প্রশ্ন জাগবে, জাগবে না ভাই, যে মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর এখানে 2টো বাড়ি 3টা বাড়ি আছে, এখানে এত খারাপ, মারি তো আগায় না। কাঁচ নামিয়েছে ড্রাইভার, আমি বললাম ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই শোনো, ওখানকার লোকদেরকে বললাম গাড়ি আসতে যেছে, তলা ঠেকে যেছে। ভাই গোটা বাগানের রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, তো আপনার বাড়ির রাস্তাটা খারাপ কেনা বাড়ির সামনে? তখন আমাকে বলছে মুলি সাহেব তুমি তো বক্তা মানুষ, তোমাকে বলাও বিপদ, তুমি জালসাতে বলে দিবে। বলছে কি ঘটনা বলেন? বলে শোনো, এখন যে আমাদের প্রধান হয়েছে, এলাকার সবাই ভোট দিয়েছিল ওকে, আর আমাদের এই 3টা বাড়ির লোক প্রকাশ্য ওর বিরুদ্ধে ছিল, ওকে ভোট দেয়নি, ওই জন্য এই রাস্তাটুকু করেই নাই। ও বলেন ও মানুষ না অমানুষ? নেতা? ছি ছি ছি, নেতা দেখতে, আসলে নেতা না। আর আমার মোবাইলে আছে, এখন শেষে ডিলিট হয়ে গেছে, বহুদিন মোবাইলে রেখেছিলাম ট্যাবে, পেপারে পড়েছি, পেপারে পেপারে কি লিখেছে জানেন? খবরের কাগজে, জাগো নিউজ 24 ওয়েবসাইটে আছে, বলছে আমাদের নেতা গরিবের পায়খানা খেলে আছে। কি খেয়েছে? ছি 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 ছি। তখন ঘটনাটা একটু আগ্রহী জাগলো, যে আসলে ঘটনা কি, দেখে দেখে পড়তে লাগলাম, দেখি নেতা কেমন পায়খানা, কার পায়খানা খেলো। পড়তে পড়তে দেখতে পেয়েছি যে সরকার আমাদেরকে পায়খানা ঘর দেয়, দেয় না? আপনাদের দেয় না জি? দিছে। তো নেতা এমন খানেওয়ালা, গরিবের পায়খানা ঘর আর দেয়নি, পকেটে ফেলেছে। আল্লাহর নবী বললেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা। তবে সব নেতা মিথ্যা নয়, ভালো নেতাও আছে। কি বলছেন নাই? বলেন নাই? আছে, আল্লাহর জমিনে ভালো, দিনাজপুরেও আছে, আমি এখানকার কে আছে আমি জানি না, কিন্তু নেতা ভালো দুনিয়াতে আছে। গরিবের পাশে দাঁড়ায়, মাদ্রাসার পাশে দাঁড়ায়, বিধবার পাশে দাঁড়ায়, এতিমের বিপদে দাঁড়ায়, মানুষের উন্নয়নে দাঁড়ায়। আল্লাহর জমিনে এখনো ভালো নেতা আছে, আছে না নাই? নাম্বার 3, আমার বক্তব্য অহংকার।
নবী বলেন 3 নম্বর লোকটাকে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না। 1 নম্বর বয়স হয়ে গেছে, চরিত্র ভালো নয়, জিনাকারী। 2 নম্বর মিথ্যাবাদী নেতা। 3 নম্বর নবী বলেন অহংকারী গরীব। হে গরিবের বাচ্চা, এরে গরিবের সন্তান, এরে গরিব আমার যুবক ভাই, তোমার পার্সে মাস্টারের বেটা 5,000 টাকা দামি কোট পিনছে, ব্লেজার পিনছে। তুমি মুনিসের বেটা, গরিবের বেটা, লেবারের বেটা, তোমার বাপকে বলিও না আব্বা অমুকের মাস্টারের বেটা জুতা পিনছে 2000, কোট পিনছে 5000, আমাকেও দিতে হবে। তুমি গরিব তো কি হয়েছে, আমাকে দিতে হবে। খবরদার বড় লোকের সঙ্গে পাঙ্গা দিতে যেও না। অহংকারী গরিব আল্লাহর জাহান্নাম যাবে। অহংকারী গরিবের দিকে আল্লাহ তাকাবে না। অহংকারী গরিব, গরিব তুমি যদি অহংকার করো, বড় লোকের সঙ্গে পাল্লা দাও, আল্লাহ তোমার সাথে কথা বলবে না, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য পৃথিবীতে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমন করে চলো তুমি একজন মুসাফির, পথের ভিখারি, তোমার কোনো অহংকার ছিল না। এদিকে দেখে নেবা হাজি, মানুষে মানুষে ঝগড়া হয়, হয় না? আপনাদের দিকে হয় না? ভাই ভাই ঝগড়া হয় না? খালি পঞ্চায়েতের ভোট হবে, ওই যে কত তারিখ কোন মাসে হবে, ওই যে ফেব্রুয়ারির 15 তারিখে পঞ্চায়েতের ভোট, বাস এবার ভাই ভাই বম ফুটছে। আর সবচেয়ে বেশি হয় মুসলমানদের মধ্যে, ঠিক বললাম না? জোরে বলে, ভাই ভাই মারামারি করছে। আর ভাই ভাই মারামারি করে, আর মেয়েতে মেয়েরা ঝগড়া করে, মেয়ে মেয়ে ঝগড়া। মেয়েদের ঝগড়া দেখেছেন ভাই? ওদের ঝগড়া খুব মজা লাগে না? মেয়েদের ঝগড়া দেখেননি আপনারা? দেখেছেন। এবার আপনাকে যে ঝগড়াটার কথা বলবে এটা আরো ভালো লাগবে। জান্নাত জান্নাত জাহান্নাম তর্ক করবে। বলে মুলি সাহেব এতদিন শুনলাম যে মানুষে মানুষে তর্ক করে, ঝগড়া করে, জান্নাত জাহান্নাম তর্ক করবে? হ্যাঁ, খালি জান্নাত জাহান্নাম লয়, ফেরেশতারাও ঝগড়া করে। লাও বাবা, এবার কোন কথা কি? ফেরেশতারা ঝগড়া করে? বলে হ্যাঁ, দলিল আছে। এদিকে দেখাই, তাহলে আপনাকে দেখাই। 1 মিনিট লাগ, 2-3 মিনিট আমার দিকে তাকান, এদিকে তাকাবেন। একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। কত লোককে? সবাই বলেন না রে বাবা, 99 জন। তো হত্যা করার পর ওর মন খালি এরকম ধাকাম ধাকাম করছে, আল্লাহ এতটি মানুষকে মারলাম, তো আমার কি ক্ষমা হবে না? তাহলে একটা মুন্সির কাছে গেছে ফতোয়া নেওয়ার লেগে। মুন্সি বুঝেন তো আপনারা? মুন্সি বুঝেন? ওই বিড়ির মুন্সি লয় জি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের মুন্সি মানে বলে যে বিড়ির মুন্সি। মানুষের মধ্যে যেগুলো ওই যে দেখেন আজান দিতে পারে, নামাজ পড়তে পারে, ভুল ভাল কোরআন পড়ে, ওটাকে মুন্সি বলি আমরা। আপনারা কি বলেন? আপনারা মুন্সি বলেন। বাস দেখেন দেখেন, একটা লোক কতজন মানুষকে মেরেছে বলেন তো? 99 জন মানুষকে মার্ডার করার পর ওই মুন্সির কাছে গেছে ফতোয়া নেওয়ার লেগে। আচ্ছা বলেন, মুন্সি ফতোয়া দিতে পারবে? মুন্সিকে যে কি বলছে, আলাহু তওবা, ও মুন্সি ভাই এমন মানুষের তওবা হবে? তো মুন্সি বলছে কেমন মানুষ? বলছে যে মানুষ 99 জন মানুষকে মার্ডার করে। মুন্সি তখন বলছে মিয়া পাগলা হয়ে গেছো, মাথা খারাপ? 99 জন মানুষকে মার্ডার করে আবার তওবা খুঁজো, ফাইজামো করো, লা কবুল হবে না। কি বলছে কবুল? তখন এই লোকটা বলছে যে 99 জন মানুষ মার্ডার করেছে, বলছে হাই কপাল, 99 জন মানুষকে মার্ডার করে যদি তওবা কবুল নাই হয়, ভাই 100 জন হতে বাকি আছে কটা বলেন? তখন মুন্সি বলছে ও হুজুর, এই হত্যাকারী বলছে ও মুন্সি তুমি রেডি হয়ে যাও। বলছে হ্যাঁ তুই রেডি হয়ে যা। তলোয়ার নিয়েছে, এটা হাদিস, তলোয়ার নিয়ে ওর বুকে ঢুকিয়ে দিয়েছে, পেটে ঢুকিয়ে দিয়েছে, ওকেও মারলো। ভাই কতটা হলো? একদম ফুল সেঞ্চুরি করে দিয়েছে। 100টা লোক মার্ডার করেছে। এরপর ওর ভিতর খালি করছে ধাকাম ধাকাম, হাওড়া হুগলি করছে। 100টা লোক মার্ডার করলাম,
এখনো তওবা কবুল হবে না, 100টা লোক মার্ডার করলাম এখনো মাফ হবে না, ওর ভিতরে কিন্তু ভিতরে ডুক 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 করছে, ভয় কাচ্ছে। তখন বলছে, এদিকে দেখেন, এই এই ওই যে ভুলকি, আর ওই যে ফতেপুর, আর ওই যে বিলাসপুর, বড় বড় মাদ্রাসা, বড় বড় মুলবি আছে, আছে না? কিছু লোক বললো, গর্দান কাটালো, যে ওই মাদ্রাসায় যাও, তোমাকে ফতোয়া দিবে মুলবিরা। কথা ভালো করে বুঝেন। এবার এই গর্দান কাটা থেকে মনে করেন বিলাসপুর যাচ্ছে কত কিলোমিটার? 15 কিলোমিটার অনুমান। এবার যেতে যেতে লোকটা রাস্তাতেই মারা যাচ্ছে, বিলাসপুর যেতে পারলো না, রাস্তায় মারা যাচ্ছে। দেখেন 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 কত দূর যাবে? 15 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার হেঁটেছে, তাহলে বাকি আছে কতটা? 13 কিলোমিটার। এবার যখন মরে গেছে, দেখেন ফেরেশতাদের ঝামেলাটা দেখেন। জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছে। জান্নাতের ফেরেশতা এসে বলছে, ওকে চ জান্নাত চ। জাহান্নামের ফেরেশতা বলছে, এই থাম, কেমন জান্নাতে দিবি? জাহান্নাম নিয়ে যাব। কেমন জাহান্নাম দিবি? বলে লোকটা 100 জন মার্ডার করেছে। কজন? তো জাহান্নামের ফেরেশতা বলছে, আমি নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে, না আমি নিয়ে যাব। লোকটা তওবা খুঁজছিল, ফেরেশতারা আপসে ঝামেলা জড়িয়ে গেল। ও বলছে আমি নিব, বলছে না আমরা নিব, বলছে আমরা নিব, বলছে না আমরা নিব। এই ঝগড়া থামাবেন স্বয়ং আল্লাহ। বলুন কে? আল্লাহ। তাহলে ফেরেশতাদেরও ঝামেলা। শুধু তাই নয়, জান্নাত জাহান্নামে তর্ক করবে। আমার দিকে দেখেন কি বলবে? জাহান্নাম বললে, আল্লাহ এটাকে 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 জাহান্নাম দিব। জান্নাত বলবে না, তোর কথাই চলবে না, এই লোকগুলোকে আমি জান্নাত দিব। বলছে না আমি জাহান্নাম দিব। ও বলছে তোর কথা মানব না, আমি জান্নাত দিব। এই জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝামেলা করে, ঝগড়া করে। আল্লাহ তখন বলবে, জাহান্নাম থেমে যাও, ও জান্নাত তুমি থেমে যাও। হে জাহান্নাম, তুমি বলো তুমি কাকে জাহান্নাম চাইছো, তুমি কাকে নিতে চাইছো? জাহান্নাম বলো। জাহান্নাম তখন বলবে, আল্লাহ জালেম গুলোকে আমার ভিতরে দাও। যারা মানুষদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওই জালেম গুলোকে আমার ভিতরে দাও। আল্লাহ বলবেন, মঞ্জুর করা হলো। হে জালেমেরা, যারা মানুষদেরকে জুলুম করেছ, তোমরা চিরকাল জাহান্নাম থাকবে, জান্নাত পাবে না, দিবে না। এরপরে আল্লাহ বলেন, হে জাহান্নাম, তুমি আর কাকে চাইছো তুমি বলো। এবার দ্বিতীয় নম্বর জাহান্নাম বলবে, আল্লাহ অহংকারী গুলোকে আমার ভিতরে দাও। যারা অহংকার করেছিল, যারা দুনিয়াতে তাকাব্বুরি করেছিল, মানুষদেরকে গুরুত্ব দিত না, অহংকার করত, গরিবদেরকে টিটকারি করত, দুঃখ দিত, এই অহংকার কারণেওয়ালারা তারা আমি আল্লাহর জাহান্নাম থাকবে। আল্লাহ বলবেন, জাহান্নাম আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে অহংকারীরা জাহান্নাম থাকবে, জালিমেরা আল্লাহর জাহান্নাম থাকবে। এজন্য অহংকার আল্লাহ পছন্দ করে না। আল্লাহর জান্নাতে যাবে না, দেবে না, পাবে না। শুধু তাই নয়, হে আমার মায়েরা, অহংকারীদেরকে আল্লাহ আরো অপমান করবেন। হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিয়ামতের দিনে অহংকারীদেরকে পিপিরার সমান বানাবে। শুরুতেই বললাম, হাদিসটা এবার আরো লম্বা করে বলছে অন্য হাদিস। কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান বানানোর পর আল্লাহ কিয়ামতের মাঠে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষকে জমা করবে। মানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, এসেছে, সবাইকে হাজির করবে। কিন্তু যারা অহংকার করেছিল, ওদেরকে পিপিরার সমান সমান বানাবে। কিয়ামতের মাঠ আগুনের মতন গরম, গরম তামার মতন মাটি হবে। ওই পিপিরার সমান সমান বানিয়ে ওই মাটিতে তারা দূরে বেড়াবে পিপিরার মতন। আর হাসরবাসীরা, মানুষেরা ওই পিপিরার সমান সমান মানুষকে তাদের পা দিয়ে কুচবে। কিয়ামতের ময়দানে মানুষেরা
নিজের পা দিয়ে পিঁপড়া সমান সমান মানুষদেরকে পায়ের তলে কচলাবে। এরা কারা? কেন তাদের কিয়ামতের দিন মানুষের পায়ের তলে কেন কেন আগুনে তাদেরকে পিষা হবে? নবীজি বললেন এরা অহংকার করনেওয়ালা, এদেরকে আল্লাহ এই শাস্তি দিবে। পিঁপড়ার মতন তাদেরকে মানুষের পায়ের তলে কুচবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। অতএব পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়ে অহংকার করো না। একটা ইতিহাস আপনাকে যতটুকু টাইম লাগবে শুনেন, ইতিহাসটা কত গুরুত্ব। একটা হাদিস, এটা ইতিহাস। পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান, উতবা, সায়েবা, কাফের আবু জেহেল, এদের নাম শুনেছেন, কিন্তু আরেকটা লোকের নাম আপনারা শুনেছেন, তার নাম হলো কারুন। কারুন বলে একটা লোক ছিল পৃথিবীতে, নাম শুনেছেন আপনারা? আচ্ছা, কারুন কি করত? অনেক বড় লোক ছিল। কত বড় লোক বলছে? ইতিহাসবিদগণ বলেন তার সিন্ধুকের চাবি ছিল, চাবি। এখন সিন্ধুক নাই, এখন হরেক রকম আলমারি, ফার্নিচার। তো সিন্ধুক আগেকার মানুষেরা চিনবে, এখনকার ছেলেরা তো চিনতেই পারবে না। তো সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন লোক লাগতো। কজন বলেন না? কেউ কেউ বলছে 12 জন, কেউ বলছে 22 জন। কত মাল ছিল তাহলে ভাবে। কিন্তু দেখেন দুনিয়াতে চলতো তো খুব অহংকার করে চলতো। আল্লাহর এই মাটি বরদাস্ত করে না, এই মাটির বরদাস্ত হবে না। এই মাটিতে যে চলছিল, এই জন্য আল্লাহ তার মাল সম্পদ সহ কারুনকে মাটির তলে জিন্দা ঢুকিয়ে নিয়েছে। কতদিন ঢুকবে? কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির তলে ঢুকবে, মাটি বরদাস্ত করে না। কবরে যখন যাবেন, এই মাটির উপরে যদি তাহাঙ্কারি করেন, তাকাব্বুরি করেন, কবরের দুদিকের মাটি এসে আপনাকে পিষিয়ে দিবে, আপনার হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ করবে। বিশ্বনবী বললেন মানুষের ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, দুদিকের মাটি এসে পিষিয়ে দিবেন। এজন্য মাটির উপরে অহংকার করা। একটু মুখ খুলেন ভাই, যারা যুবক ছেলে আছেন। এখন পৃথিবীতে সবচেয়ে কাটিং চলছে, স্টাইল চলছে চুলের। ঠিক বললাম না? জোরে বল, ঠিক বললাম না? যে এখন চুল কাটানি কত লে আপনার দিকে? 30 টাকা আছে, 50 টাকা। আর একটু ভালো দেখতে কাটতে গেলে, ডাল খোলাতে গেলে, রায়গঞ্জে গেলে 1000। তারপর গোটা মাথা কাটবে, এইটি কাটবে, আর তোমার চুলের ঝুটি ধরে ঘুষি মারবে, বলছে 1000 টাকা দেয়। ঠিক বুঝি না? যেটা বলে তা আবার লাইন ধরে কাটতে হবে, পাবেন না। আপনি জানেন না, যারা বুড়া মানুষ তারা ভাবছে হ্যাঁ মনীষের কথা হলো 1000 টাকা। বলে হ্যাঁ, আমি 5 টাকাতে চুল কেটেছি। ক টাকাতে? কে 5 টাকাতে চুল কেটেছেন? হাত তোলেন দেখি। 5 টাকাতে চুল কাটা লোক এখানে নাই যে? আল্লাহ, আমি 5 টাকাতে চুল কেটেছি। আর তার চেয়ে সস্তা যদি নেন, বছরে একবার করে 2-4 কেজি ধান আর চাল দিত, তো 1 বছর ফ্রি। ছিল না আগে? আপনার দিকে ছিল না মনে হয় নাকি? ছিল। আর এখন কত লেয়? 1000 বললাম, ভালো সিলুনি গেলে কত লাগবে? আমি 2000 সম্ভবত 17-18 সালে বা 16 সালে মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দিলাম, শিক্ষক ছিলাম, সব ছেড়ে দিলাম একসাথে। চাপ জালসার চাপ নিতে পারছিলাম না।
বাড়ি চলে গেলাম, তো চুলগুলো খুব বড় হয়ে গেছে। আমাকে মেজো ভাই বলছে আমি 3 নাম্বার, আমার বাপের 4 বেটা, আমি 3 নাম্বার, আমার নিচে একটা আছে, ও এখনো বিয়ে করেনি। তো আমার মেজো দাদা আমাকে বলছে এই মুলবি চলো চুল কাটবে চলো। তো উঠলাম বাইকে, ও নিয়ে যাচ্ছে। তা আমাদের আশপাশে অনেক সেলুন আছে, আমার বাজারেই বাড়ি। তাহলে এগুলো তো আছে রে, বলছে না এগুলো তো হবে না। দাদা বলছে এগুলো তো হবে না, চল ভালো জায়গায় নিয়ে যাও, ভালো জায়গা নিয়ে গেল। বাপ, ভালো একটা দোকান, নিচের দিকে তাকালে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? টাইলস, মার্বেল, কাঁচ। আমি বুঝি ওরে বাপ, আবার বড় বড় মেশিন লাগা আছে, কানে দিবে। আবার দেখছি যে শ্যাম্পু দিয়ে মাথা কচলাইছে। তা আমি যে বসলাম, মুলবি মানুষ, লুঙ্গি পরা মানুষ, বলছে হুজুর বসেন। বসলাম, চলেন ওখানে, চলেন ওখানে। মাথা দিলাম, মাথা একদম শ্যাম্পু টেম্পু দিয়ে একদম চকচক চকচক করে একদম মাথাকে ধুয়ে দিল। এবার চুল এইটি মেশিন দিয়ে কাটলাম, কেচি দিয়ে খালি সমান করলাম। বুঝি এটি কাটবে না, কই না এটা কাটাবো। আমি ভাবলাম তাহলে আমাদের 20 টাকা করে লাইতে লিলে 50 টাকা লিবেলা। এবার টাকা তো আমাকে দিতে হবে, মেজদা লিয়ে গেছে কিন্তু আমাকে টাকা দিতে হবে। আমরা 3 ভাই কোথাও গেলে আমাকে টাকা লাগবে। এবার আমি বলছি তাহলে 50 টাকা দিলে মনে হয় হবে। আমি মেজদাকে বললাম ক টাকা দিবে, বলছি যে 1100 টাকা। কত? আমি বলছি না হুজুবিল্লাহ, তো আগে বললি না, আমি নিজে কেটে নিতাম। শালা 1100 টাকা দিয়ে, 1100 টাকা। বলছি দেখছো লাইন লেগা है তাও দেওয়ার দিকে। তাহলে এখন মানুষ সবচেয়ে বেশি স্টাইল করে মাথার চুল নিয়ে, একটু হ্যাঁ না বলে। খালি ছেলেরা নয়, মেয়েদেরও এখন গ্যারেজ তৈরি হয়েছে। গ্যারেজ, গ্যারেজ মানে বিউটি পার্লার। ঠিক বলছেন না জোরে বলে? এটা আপনারা তো গ্রামে বাস করেন, জানেন না। আল্লাহু আকবার, বিউটি পার্লারের লাইন লেগে আছে, ওটার নাম হলো মহিলা গ্যারেজ। কি নাম বললাম? আল্লাহ। ভুরু চিকন করছে, জি ভুরুকে চাচ্ছে, চুলকে কাটছে। আল্লাহ আকবার। এদিকে দেখেন তো, এখন ছেলেরা ওই যে কি চুল কাটবে ভাই, বলছে হানি সিং কাট। নাম শুনে? কিছুদিন আগে ছিল বিএসএফ কাট, এখন আর চলে না। এটি চুল কাটবে, ওর মাথাটা দেখলে মনে হচ্ছে যে পায়খানা সাফ করা ব্রাশ দেখেছে। দেখেননি মনে হয় আপনারা না? এরকম খাড়া খাড়া থাকে না মাথাটি, তো ওর মাথা কানটা দেখলেই মনে হচ্ছে যে পায়খানার প্যান্ট সাফ করা ব্রাশ, তো মনে হচ্ছে পাটা যেরকম ঘুষি আর কি। কত বলবো এগুলো কথা? তাহলে আরেকটা শুনেলেন, তাহলে শুনে, এটা হাকিকত কথা। ফারাক্কা স্টেশনের সামনে মসজিদ আছে, এদিকে দেখেন, একটা মেয়ে ছেলে একটা বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠেছে, বাচ্চাকে নিয়ে। তো মেয়েটা সিট পায়নি, সব লোক বসে আছে এরকম, দেখেন এদিকে আমি সিটে বসে আছি, একটা মেয়ে ছেলে আর বাচ্চাকে কোলে নিয়ে আমার পাশে বসে আছে, এরকম বুঝার জন্য আমার নামটা বললাম। তো বাচ্চাটা কুলে আছে, আর যে লোকটা সিটে বসে আছে ওর মাথাটা হচ্ছে হাই স্কুলের মাঠ। হাই স্কুলের মাঠ বুঝেন তো, কোনো চুল নাই, টাক। এদিকে দেখেন, ওই মেয়েটা বাচ্চা কুলে নিয়ে আছে, বাচ্চাটা কোলে থেকে, মায়ের কোল থেকে আর পা খানটা নিয়ে যাওয়া চান্দিদের করে ঘষ, আর বলছে মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটে, সব দিকে কেটে মাঝখানটি, সব দিকে কেটে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে রেখে খালি পা দিয়ে চান্দি দিকে লোকটা রে, তুই বাচ্চাকে ধমক দিচ্ছ, জানো না ভাজা বাচ্চা ফেরেশতা। ফের বদমাইশ চ্যাংরা, এখনকার ছেলে পেলে কম বদমাইশ ভাই। আবার খানিকক্ষণ পর আরেকটা পালে চান্দি দিয়ে দেখে হোসার বাজে মাকে, লোকটা কেমন করে চুল কেটে দেখো, সব দিকটা রেখে দিয়েছে আর মাঝখানটি কেটে লেখা। হাই স্কুলের মা তো কি করবে? এখন সবচেয়ে বেশি মানুষ ডিজাইন করছে চুল। ওরে আল্লাহু আকবার। হাদিস, নবী বললেন, বুখারী হাদিস, কি আছে? একটা লোক সুন্দর পোশাক পরেছে আর চুলকে সিধা করেছে, অহংকার করে। সিধা করেছে কিসের লিগে? অহংকার। নতুন জামা পরেছে, সুন্দর জামা পরেছে, এটা কি বললাম? রাস্তাতে হাঁটছে। নবী বললেন, বুখারী হাদিস, আল্লাহর সহ্য হলো না, মাটির সহ্য হলো না, অহংকার করে সীতা করার কারণে আর জামা পরার কারণে এই মাটি তাকে ঢেকে নিয়েছে, মাটি তাকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে। নবীজির ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন পর্যন্ত মাটির তলে ঢুকবে। ও আমার মা,
হে আমার বোন, ওরে আমার বেটি, আল্লাহর জমিনে অহংকার করলে আল্লাহর জমিন পর্যন্ত সহ্য করে না, আল্লাহর মাটি পর্যন্ত সহ্য করে না। এজন্য যুবকেরা, তরুণেরা পৃথিবীতে অহংকার করবে না। রবি হযরতে সালমা ইবনে আকওয়া, তিনি বলছেন, পৃথিবীর লোক শোনো, কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য বিনয়ী হয়, নরম হয়, গরিবকে বুকে টেনে নাই, এই লোকটাকে আল্লাহ দুনিয়াতে মান সম্মান মর্যাদা আল্লাহর জমিনে আরো বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি পৃথিবীতে অহংকার করে, আল্লাহ অপমান করবে, আল্লাহ ধ্বংস করবে, পৃথিবীতে আল্লাহ বেজ্জত করবে। অহংকারকারীকে আল্লাহ বরদাস্ত করে না। গ্রামের মানুষ ঠান্ডাতে বসে আছেন ভাই, যারা চলেই যাচ্ছেন, দেখেন 20 বাজে, 20 11টা 20 বাজে, তো আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, ঠান্ডা অনেক, আমিও বুঝছি, আমি বক্তব্য রাখছি, আমাকে গরম লাগছে, আপনাদের ঠান্ডা, কারণ আমি আগে বসেছিলাম। আর আধা ঘন্টা টাইম বসেন, একটু ইনশাল্লাহ বলেন। জি ইনশাল্লাহ বলেন না যে ভাই? এবার তাকবীর দিছি, জুড়ে বলেন নারায়ে তাকবীর। এদের গলাতে পাওয়ার নাই ভাই। গরুর মাংস খাননি নাকি? যে কত টাকা ডেলিগেট ছিল যে ভাই? 120। কতটি মাংস ছিল এরা জানে না, চ্যাংরারা জানবে, বুড়ারা জানে। যে 15 মন আছে না শেষ? মাশাআল্লাহ। এত গরুর গোশ কেউ যদি ভোল্টেজ না পা, এবার তাকবীর দেন নারায়ে তাকবীর। আধা ঘন্টা টাইম বসছেন, উঠিয়েন না, একবার বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটার উপর একটা কথা বলবো, আমি আগেও বলেছি ভাই, আমি রাজনীতি চিনি না, বুঝি না, জানি না। অহংকার করলে আল্লাহ ভালোবাসবে না, ধ্বংস করবে। এখন ভারত চলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। নামটা বলেন, অসুবিধা নাই, নরেন্দ্র মোদি। বহুত মেজরিটিতে এর আগের বার সরকার করেছিল, এবার মানে টানা টানি করে যোগ করেছে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। কেন জানেন? আল্লাহ অহংকারকে পছন্দ করেন। পৃথিবীতে যেখানে অহংকার দেখবেন, সেখানে আল্লাহ তাকে অপমান করেছে। দেখবেন, প্রমাণ করি আপনাকে, একটু দেখেন। যুদ্ধে যাচ্ছে বেঈমানেরা রাসূলের বিরুদ্ধে। আচ্ছা বলেন, সাহাবীরা কম ছিল না বেশি ছিল? আর বেঈমানেরা? কিন্তু অহংকার ছিল ওদের বেশি। আল্লাহ ওদেরকে বারবার হারিয়ে দিয়েছে। হারায়নি? বারংবার হারিয়েছে। আজকে আমার দেশে দেখবেন এসআইআর হচ্ছে, এনআরসি হলো আমার দেশে, আপনাদের এসআইআর চলছে। দেখবেন খুব চিল্লাচ্ছে যে মুসলমানকে বাংলাদেশে পার করবে, বলছে। কি বলছে বলে না? এগুলোকে আল্লাহ বরদাস্ত করবে? এরা বলে না বরদাস্ত করবে, করবে না। আসামে যখন এনআরসি করে, তাও বলেছিল যে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা বলেন, এনআরসি তে হয়ে গেছে, তো মুসলমানকে বাংলাদেশে তাড়তে পেরেছে? একটু বলেন, কত লাখ লোক বাদ গেছে জানেন? গেছেন জানেন? 19 লাখ লোক। কত লোক? 19 লক্ষ লোক। মুসলমান হিন্দু সব মিলে তারা দেশের নাগরিক নয়, নাগরিকত্ব পায়নি। একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান কতটি লোক বাদ গেছে? 4 লাখ। 19 থেকে 4 বাদ দিলে কত থাকলো ভাই? 15 লাখ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়ো, কাছারি, ওদের ধরে নিলাম 3 লাখ। তাহলে 4 আর 3 বাদ গেল, তাহলে আর কত থাকবে 19-এর? বলেন 12। তাহলে আমরা মুসলমানদেরকে অহংকার করে এনআরসি করলে এদের বাদ দিব। আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ বরদাস্ত করবে? এখন এসআইআর হচ্ছে আপনার দেশে, আপনার রাজ্যে। আমি এক বিএলওকে জিজ্ঞাসা করলাম বালুরঘাটের লাইনে, তপন থানা। বললাম বিএলওর বাড়িতে আমি ছিলাম জালসাতে, যে কিছুদিন আগে। বললাম বিএলও সাহেব, আপনার এলাকায় কত লোককে এনআরসির হিয়ারিং এ ডেকেছে এসআইআর এর? বলছে আমার বুথে 7 জনকে ডেকেছে। কজন? তো আমি বললাম তাহলে 7 জন মুসলমান নাকি? বিএলও হাসছে, বলছে না মুদি সাহেব, একজন না 8 জন, একজন মুসলমান, 7 জনই ওরা। বলুন নারায়ে তাকবীর। সব জায়গাতে
কারণ বেশি অহংকার আল্লাহ পছন্দ করে। যেখানেই হবে দেখবেন অপমান হবে। আল্লাহ বলছেন, নবী বললেন, আল্লাহর জমিনে যদি দুনিয়া হোক, ঈমান হোক, আমল হোক, আল্লাহর জন্য যদি তুমি বিনয়ী হও, মানুষদের জন্য সহানুভূতি দেখাও, আল্লাহ তোমার মান সম্মান বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জমিনে যদি অহংকার করো, আল্লাহ তোমাকে অপমান করবে, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন, আল্লাহ তোমাকে বঞ্চিত করবে। এজন্য অহংকার করবেন না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, পৃথিবীতে এত গরিব মানুষ হয়তো আপনি দেখেননি। হযরতে ওমর ফারুক একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায় না। কদিন বললাম? এই ঘটনাটা শুনেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। ওমর কাঁপতে কাঁপতে 3 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে চলে এলেন। পেটের জ্বালা, খেতে নাই, খাবার নাই। মনে মনে ভাবলেন, মসজিদে গেলে কেউ বলবে তুমি মসজিদে এসেছো কেন? এখন তো নামাজ নাই, বলবো খিদার জ্বালায় কেউ খেতে দিবে, এটা তার আশা। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক তিনি মসজিদে এলেন। নবীর মসজিদে দোয়া পড়ে মসজিদে গেলেন। ওমর তুমি মসজিদে কেন? এখন তো কোনো নামাজ নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলেছিলেন, খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা। ভাই আবু বকর, আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। ওমর বললেন, আবু বকর তুমি কেন মসজিদে এসেছো বলো? তুমি মসজিদে এসেছো কেন? তোমার কি দরকার? হযরতে আবু বকর বললেন, ওমর তুমি যে কারণে এসেছো, একই কারণে আমি ওমর, আমি আবু বকর এলাম। আর চিন্তিত হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণা, পেটের জ্বালা, ভোকের জ্বালা। এরপরে নবীজি মসজিদে ঢুকলেন। আবু বকর ওমর খুশি হলেন, নবী খাবারের ব্যবস্থা করবে। নবী বললেন, ওমর, আবু বকর ও টাইমে তোমরা মসজিদে কেন? তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। তারা খুশি হলেন যে নবী খাবারের ব্যবস্থা করবে। নবীজি কোনো কথা বলে না। এবার আবু বকর ওমর নবীকে বললেন, হুজুর আপনি এলেন কেন? নবীজি পেটের জামা উঁচু করে বললেন, আবু বকর ওমর আমার পেটে পাথর বাঁধা আছে, ক্ষুধার জ্বালা, পেটের যন্ত্রণা, আমিও কয়েকদিন থেকে খেতে পাইনি, খিদার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। 3 জন ক্ষুধার্ত। আল্লাহর জমিনে এত দামি মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না। নবীজি বললেন, চলো চলো চলো, ধনী বাড়ি, ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমরা যাব। তখন পর্দার বিধান ছিল না, পর্দার আয়াত নাজিল হয় নাই। নবী গেলেন, আবু বকর উমরকে সঙ্গে নিয়ে গেলেন। আবু আইয়ুবের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, তোমার স্বামী কোথায়? তিনি খুশি হয়ে বললেন, হুজুর বাগানে গেছে পানি আনার জন্য, কুয়োতে পানি আনতে গেছে, আপনি বসেন এক্ষুনি আসবে। আবু আইয়ুব এসে খুশি হয়ে গেলেন। 3 জন দামি লোক আবু আইয়ুবের বাড়িতে। নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা, 1 দিন 2 দিন 3 দিন খাই নাই, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এসেছিলাম, সেখান থেকে তোমার বাড়ি এলাম। হযরতে আবু আইয়ুব তো তলোয়ার নিয়ে বাগানে গেলেন। 3 রকম খেজুর, পাকা, কাঁচা, দাছা, 3 রকম খেজুর নিয়ে এলেন, আল্লাহর নবীর সামনে পেশ করলেন। লম্বা কথা। এবার আবু আইয়ুব আনসারী একটা ছাগল নিয়ে গেলেন জবাই করার জন্য। নবী বললেন, বেশি বড় জবাই করিও না, এক্ষুনি চলে যাব, এক্ষুনি বিদায় হয়ে যাব, ছোট্ট বাচ্চা জবাই করো। যে উমর 1 দিন 2 দিন 3 দিন খেতে পাই নাই, ইতিহাস প্রমাণ করছে যেদিন ওমর মারা যায়, ওমর যেদিন শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে ওমর কত বড় লোক ছিল, অর্ধেক পৃথিবীর তিনি বাদশা হয়ে গেছিলেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব করে গেছিলেন,
অর্ধেক পৃথিবী তিনি শাসন করে মারা গেলেন। এত গরিব ছিল, রাতারাতি বড় লোক করলো। মান শান আল্লাহ বাড়িয়ে দিল কেন? উমারের দিলে কোনো অহংকার ছিল না। একটু ধৈর্য ধরেন, প্রমাণটা করি। মসজিদে নববীতে হযরতে উমর বালিশ নেই, কোন চাদর নেই, মাটির উপরে এদিকে দেখেন, এদিকে এরকম করে হাতকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তখন উমর ছিলেন খলিফা, দেশের প্রধানমন্ত্রী উমর মাটিতে এরকম হাতকে দুমড়িয়ে বালিশ বানিয়ে শুয়ে আছে। জেরুজালেম থেকে একজন এসেছে, বলছে এই 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 ও রাসূলের সাহাবীরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদের প্রধানমন্ত্রী কই? উমরের সামনে যেয়ে বলছে, তোমাদের প্রধানমন্ত্রী কই বলো? লোকেরা বলছেন ইনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, ঘুমিয়ে আছে। লোকটা সুবহানাল্লাহ বললেন, এত বড় নেতা অথচ মাটিতে শুয়ে আছে, তার ভিতরে কোনো অহংকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। দেখবেন দেখবেন এটা লোক তার নাম আসলামা, গোলাম। জেরুজালেম যাবেন 6 মাস 3 মাস লাগবে। দেখেন দেখেন দেখেন, হযরত ওমর গোলামকে বলছেন, গোলামকে, এই এই আসলামা, তুমি যদি উটের রশি ধরে টানতে লাগো, হাঁটতে হাঁটতে 3 মাস হাঁটবে, তুমি তো অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তখন উমর কি বললেন, এই গোলাম, এ আসলামা, আমি কিছুটা উটের উপরে বসলাম, তুমি টানো। টানতে লাগলেন, গোলাম টানছে হেঁটে হেঁটে, উমর উপরে আছে উটের। খানিকক্ষণ পর উমর লাফ দিয়ে নেমে গিয়ে বললেন, আসলামা, হে গোলাম, তুমি উটের উপরে ওঠো, আমি উমর তোমার উটের রশি ধরে 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 টেনে টেনে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামকে উটের উপরে উঠিয়েছে, উমর উটের রশি ধরে ধরে টেনেছে। এরকম অহংকার মুক্ত জীবন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারবে না। পালাক্রমে যেতে যেতে যখন জেরুজালেম ঢুকছে, তখন উমরের পালা উটের রশি ধরা, আর গোলামের পালা উটের উপরে বসে থাকা। জেরুজালেমের বর্ডারে মিলিটারি ফোর্স দাঁড়িয়েছে, সে দেশের সেনাপতি তিনি পাঠিয়েছে, যাও ওমর আসছে, তোমরা তাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। উমর উটের রশি ধরে টানছে, গোলাম উপরে বসে আছে। ওই দেশের বর্ডারে যারা ছিল দায়িত্বশীল, তারা বলছে, সালাম নেন, আদব নেন জাহাপনা, আমাদের দেশে সুস্বাগতম, আহলান সাহলান মারহাবা। উটের উপরে গোলাম বসে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ সেনাপতিরা, এ মিলিটারি ফোর্স, আমাকে তোমরা সম্মান দিও না, আমাকে স্যালুট জানাও না, আমি তো গোলাম, আমি তো খাদিম, আমি তো চাকর। উটের রশি ধরে যিনি টানছেন, তিনি 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা, আমিরুল মুমিনিন, তিনি হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? গোলামকে উটের উপরে উঠিয়ে টেনেছেন। এরকম দুনিয়া আপনার হতে হবে। অহংকার করে কি হবে? 2 দিনের দুনিয়া। একটা কথা খালি আমার সঙ্গে বললেন, চোখ বন্ধ করে ঘুমান। কি বলেন? আল্লাহুম্মা, ঘুমের দোয়া, বিসমিকা আমতু, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। আরে আমি তোমার নামে মরছি। আপনি দোয়া পড়ছেন, ঘুমিয়ে গেছেন মানে 75%, 75% মারা গেছে, 25% জান আছে। তো আল্লাহ কি বলছেন? এদিকে দেখেন, ঘুমান, ঘুমিয়ে যাই বাবা। এদিকে দেখেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। তাহলে এই তো সেকেন্ডের মূল্য নেই, কখন টুপ করে মারা যাবেন আমরা কেউ জানি না, যখন তখন মৃত্যু চলে আসতে পারে। তাই মরার আগে অহংকার মুক্ত হয়ে আমরা চলবো, বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করছি, যদি কেউ উত্তর দিতে পারেন আমাকে একটু বলবেন। একটা প্রশ্নের উত্তর দেন, বাস এটাই যথেষ্ট হয়ে যাবে। পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ কোনটা? কে বলতে পারবে বলেন তো দেখি, বলেন। সবচেয়ে বড় প্রথম পাপ কোনটা? আল্লাহ, জালসা শেষ করে দিতে হবে, বুঝতে পারছি। শিরক। মাশাআল্লাহ, একটা বললেন। আর কেউ বলবেন প্রথম পাপ কি? শিরকি থাকবে? এরা মনে মনে ভাবছে কোনটা বলবো আবার কোনটা হবে। হাজি কিছু একটা হবেই হবে না জি। একজন ভাই, দুজন ভাই বললেন শিরক। জি না, পাপের সিরিয়ালে প্রথম পাপ শিরক নয়, শিরক বড় পাপ, অহংকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
পাপের তুলনায় সর্বপ্রথম পাপ হলো অহংকার। আর পৃথিবীতে যদি বলেন তাহলে হবে মানুষ হত্যা করা। কাবিল মানুষ হত্যা করেছিল। আর পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ অহংকার। কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 34 পৃষ্ঠা নাম্বার 7 আল্লাহ বললেন, হে ফেরেশতারা আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বলছেন অস্তাকবার, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো, আমি মাটির মানুষকে সাজদা করব না, অহংকার করলো। সর্বপ্রথম কে? ইবলিস। সর্বপ্রথম পাপ। তাহলে অহংকার সবচেয়ে প্রথম পাপ। এই পাপ আমরা করব না। ভাইয়া যারা যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা নচ্চর করিয়েন না। আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 35 বাজে, মানে 15 মিনিট হয়ে গেল। আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার, আপনারা যদি চলেই যাবেন, তা আমি আপনার ভাই একটু দোয়া করব, স্টেজ থেকে নামবো, কিছুক্ষণ আরাম বিশ্রাম করব আপনাদের এই মাদ্রাসায়। আবার হয়তো ফজর হতে হতে আমি বেরিয়ে যাব। প্রায় 300 কিলোমিটার যাব, শীতলকুচি থেকে আরো ভিতরে, কুচবিহারের একদম লাস্ট, ওখানে 8 তারিখে প্রোগ্রাম। আপনাদেরকে এটুকু বলে আমি একটা অনুরোধ করব ভাই, যেটি মানুষ আছেন একসঙ্গে দোয়া পড়ে উঠবো, বলুন ইনশাআল্লাহ। অনেকের মা মারা গেছে, অনেকের বাপ মারা গেছে, এটা গর্দান কাটা। আমার জীবনে এটা প্রথম জালসা এই গ্রামে। আমি এসেছি মুসাফির মানুষ, কতজনের মা নাই, কতজনের বাবা নাই। আমি অহংকার সম্পর্কে 1.5 ঘন্টা যাবত আপনাকে বুঝালাম। এবার আপনার সঙ্গে আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, আমি মুসাফির, আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। একসঙ্গে দোয়া পড়ে উঠবো। যার ভাই মারা গেছে, অনেকের স্বামী মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে। বিশ্ব নবী বলছেন, মুসলমান তুমি যদি দোয়া শোনো তুমি আমিন বলবে। আর মুসাফির যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। আমি দোয়া করে দিয়ে যাব, কিন্তু এটা গর্দান কাটা। এই যে টিনের মাদ্রাসা, এই ঠান্ডাতে গরিব বাচ্চারা যারা কোরআন শিক্ষা অর্জন করবে, যারা রসুলের হাদিস শিক্ষা অর্জন করবে, এই যে ঠান্ডা, হাত কাঁপানো ঠান্ডা, শীতের মধ্যে মাদ্রাসা ছাত্ররা, এদিকে দেখেন, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু এই যে টিনের ঘরে বাচ্চারা ঘুমাবে, ফজরের সময় 4টা 5টার সময় উঠে ফজরের নামাজ পড়বে, ইয়াসিন আল কোরআনিল হাকিম তেলাওয়াত করবে এই মাদ্রাসার বাচ্চারা। এই মাদ্রাসা যদি আপনি পরিচালনা করেন, ওই বাচ্চাদের পেছনে যদি 10 টাকা দান করেন, রাত সবাই ঘুমিয়ে আছে, ফজরের সময় এই বাচ্চাটা আর রহমান আল্লামাল কোরআন পড়বে, আপনার টাকাই খেয়ে পড়বে, তাহলে আপনি নেকি পাবেন না বাবা? আরে গোটা দুনিয়া ঘুমিয়ে থাকে, মাদ্রাসা ছাত্ররা ঘুমায় না, ফজরের সময় উঠে তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, অবশ্যই দোয়া, অবশ্যই নেকি আপনারাই পাবেন, কারণ এদেরকে পরিচালনা করেন আপনারা। তাই এই কোরআনের মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, অত্যন্ত গরিব মাদ্রাসা, আমি এই মাদ্রাসার জন্য আপনারা উঠবেন না, উঠবেন না আমার মায়েরা, আপনি দান করিয়েন না, কিন্তু বসেন, আমি দোয়া করব, দোয়া নিয়ে যাবেন। এই গরিব মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। এই বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য একজন মানুষ, একটা লোক 3000টা টাকা দিবেন, একজন লোক 3000টা টাকা দিবেন। এই মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকিয়ে, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আপনি 3000 টাকা দেন, আমি এই মাদ্রাসায় দিলাম, বিশ্বাস করেন ছেলেরা কোরআন পড়বে এই মাদ্রাসায়, আপনি মরলেও নেকি পেতেই থাকবেন। এই বাচ্চারা আপনার জন্য দোয়া করবে। ভাই একজন মানুষ এই টিনের মাদ্রাসার জন্য 3000টা টাকা দান করবেন, এরকম একটা লোককে হাত দেখাতে পারবেন? আপনি এখন যদি না পারেন চলবে, পরে দিবেন, নামটা বলবেন। শুধু আপনি আমাকে 100টা টাকা হাতে দিয়ে বলেন, মাওলানা 2900 টাকা পরে দিব, আমি প্রথম দোয়া তার জন্য করে আজকে স্টেজ থেকে বিদায় হবে। ভাই একটা লোক 3000 টাকা দিবেন, এরকম কোন আল্লাহওয়ালা, এরকম কোন বন্ধু, এরকম কোন দ্বীনি ভাই একটা লোক দিবেন 3000 টাকা, কেউ একজন পারবেন না ভাই? একজন? বিশ্বাস করেন এই ছেলেরা যখন ঠান্ডাতে কোরআন তেলাওয়াত করবে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাবে। তা আপনি তাদের পেছনে টাকা দিবেন, আপনি নেকি পাবেন না? আপনার মা, আপনার বাপ তারা মারা গেছে,
তাদের জন্য কোরআনের মাদ্রাসায় দান করবেন। একজন আজকে গর্দান কাটা করণদিঘিতে একজন মানুষ মাত্র 3000 টাকা ভাই। আল্লাহু আকবার। কোন যুবক, কোন লেবার, কোন ঠিকাদার নিজের জন্য, নিজের মা বাপের জন্য ভাই 3000 টাকা চাইলাম, আপনি পরে দিবেন। 3 বারে 3000 টাকা দিবেন। 1000 1000 1000 করে 3 বারে দিবেন। 1000 করে 3 বারে দিবেন 3000 টাকা। ভাইজান, একটা লোকও কেউ নাই যে আমি আমার মাকে দিলাম 3000 টাকা। আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন। আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দান করবেন। একজন লোক চেয়েছি, একটা লোক, সির্ফ একজন, আমি দোয়া করব তাই। এ দেখেন, আল্লাহু আকবার। কি নাম? মা বাবা আছে আপনার? দুজনে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান। আমি দোয়া করব ভাই, আপনারা আমিন বলবেন। 3000 টাকা 500 দিলেন, 2500 দেবেন। আল্লাহ মুজিবুর রহমান, আল্লাহ দুনিয়াতে তার কামাই রুজিতে তুমি বরকত দাও। সবটি লোক একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আয় রাব্বে করিম, মুজিবুর রহমানের এই দানের বদলে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আল্লাহ তার মনের আশা, আব্দুর রহমান, আমি দোয়া করছি আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করো। আল্লাহ 3000 টাকা আয় রাব্বে করিম কামাই বরকত দিও, কোন দিক দিয়ে তুমি তার উন্নতি করে দিও। আরেকবার শেষবারের মতন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2500 টাকা তিনি পরে দিবেন, 500 টাকা আমার হাতে দিলেন। তাহলে একজন আমি চেয়েছিলাম, একজন পেয়ে গেলাম। বন্ধু, গরিব মানুষ, আপনিও দিতে পারেন 3000 টাকা। কি মূল্য আছে? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে। মা বাপ তারা কবরে চলে গেছে, কখন আপনার পালা, আপনাকেও যেতে হবে। তাহলে মুজিবুর রহমান একটা পেলাম ভাই, আর কেউ পারবেন না গো? আর কেউ? আর কেউ? এইরকম আমি বলেছি 100 টাকা দেন। এতগুলো লোক আপনার দোয়াতে আমিন বলবে। 100 টাকা দিয়ে বলুন আমি পরে দিব মাওলানা, এখন নেই, আমি 1 মাস পর 3000 টাকা দিব এই কোরআনের জন্য। মুজিবুর রহমানের মতন ভাই আল্লাহর বান্দা একটা আর কেউ পারবেন না গো? আল্লাহ, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়। আল্লাহ, কত 5-6 হাজার টাকা। কি নাম আপনার? আচ্ছা, মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে। আল্লাহ, বেনামিতে দেখেন তিনি 6000 টাকা দিলেন, নামটা গোপন করে রেখেছেন। আল্লাহ, জানি না তার কি আশা ছিল, গোপনে বসেছিলেন। আয় রাব্বে কারীম, মা বাপ দুজন কবরে চলে গেছে। শীতের রাত্রিতে তোমার রাহে 6000 টাকা। আল্লাহ, মায়ের দুধ পান করেছে, মা পেটে লালন করেছে। আল্লাহ, মা বাপের জীবনের গুনাহ তুমি মাফ করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দানের বদলে আমার ভাইজান তার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পরিবারের সুখ শান্তি দান করো। একটু বাবা মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে দুইজন হলো, আমি 3000 টাকা চেয়েছি, দুজন পেলাম, একজন 6000, একজন 3000। বাবা, হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা ওয়াত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর, এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। বলেন তো আল্লাহ জোড়া না বেজোড়া? বলেন বেজোর। আল্লাহকে এক বলা যাবে কি যাবে না, এই নিয়ে কিলাকিলি চলছে সোশ্যাল মিডিয়াতে। আমি ওটা বলছি না, আল্লাহ বেজোর, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তাহলে দুটো লোক হলো, দুজন লোক হলো, দান। আর একটা লোক দেন না ভাই, আর একটা লোক দেন, বেজুর হয়ে যাবে। আর একটা লোক দেন, বেজুর করে নেব ইনশাআল্লাহ। 3 জন হয়ে যাবে, 3 জন, 3 জন। একটা লোক দেন, একজন দিলেন 3, একজন দিলেন 6, আর একটা লোক দিয়ে 3000 টাকা দেন, আমি 3 জন পেয়ে যাব, বেজুর হয়ে যাবে। আমার যুবকেরা, এই গর্দান কাটার মুরব্বি যারা, যুবক যারা,
তোমাদেরকে আগিয়ে আসতে হবে। এই মাদ্রাসা টিনের হবে কেন? মাদ্রাসাকে উন্নতি করতে হবে, মাদ্রাসা তারাক্কি করতে হবে, মাদ্রাসাগুলোকে সাজাতে হবে। আল্লাহর কোরআন পড়বে এই মাদ্রাসায়, আপনি মরলেও নেকি পাবেন। বাবা আর একটা লোক পারবেন না? আর একটা লোক, একজন দেন, আর একটা লোক, বাস তিনজন হবে, তিনজন পেঁচে হয়ে যাবে ইনশাআল্লাহ, বেজুর হবে। আল্লাহ রাসূল বললেন আল্লাহ বেজুরকে ভালোবাসেন। একটা লোক শুধু আপনি নামটা বলেন, আমি আপনাদের নিয়ে দুয়ার দিকে চলে যাব। তিনজন হয়ে গেলে আমার আশাটা পূর্ণ হবে যে বেজুর সংখ্যাটা মিলে যাবে তিনজন। আলহামদুলিল্লাহ দুজন আমি পেয়ে গেছি, আর একটা লোকের জন্য আটকে গেছি। আল্লাহ আপনাদের দেবে, আল্লাহ আপনাদের সুখে রাখবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। ভাই আমি আপনাকে বলেছি যদি অনলাইনে দিতে চান তাও পারবেন, ফোন পেতেও চলবে, আর যদি মনে করেন বারবারে দিব মানে ধাপে ধাপে দিব সেটাও হবে। শুধু আপনি ঘোষণাটা করেন যে এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, মাওলানা টিনের মাদ্রাসা, আমিও 3000 টাকা আপনি বলেছেন আমি দেব।